সারাদিন একাই থাকে। আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি। তো বাড়িতে আমি আর মা একাই থাকি। ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গহনা ও টাকা চুরি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বোসপুকুর এলাকায়। বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা নগদ টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে 100 গ্রাম সোনা ও নগদ 35,000 টাকা। এর মধ্যে রয়েছে 20 থেকে 22 জোড়া কানের দুল, 7টি আংটি, নোয়া অন্যান্য সোনার সামগ্রীও রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একতলা ওই বাড়িতে থাকেন মা, মেয়ে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য। বছর 65 নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে যান। অর্পিতা বাড়িতে একাই ছিলেন। তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তার কাজ থাকায় বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান তিনি। বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে, কিন্তু ঘরের তালা ভাঙা, ভেতরে আলমারির চাবিও ভাঙা, সারা ঘর লণ্ডভণ্ড, সোনা হীরের গহনা সহ বেশ কিছু নগদ টাকা উধাও। রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আশেপাশে প্রচুর বাড়ি, কাছে একটি স্কুলও রয়েছে। দুপুর পর্যন্ত আশেপাশের লোকজন ছিলেন বলে জানান এলাকার মানুষ। দুপুরে এলাকা কিছুটা নিস্তব্ধ হতেই দুষ্কৃতীরা সেই সুযোগ নেয় বলে অনুমান এলাকার মানুষের। অর্পিতা বলেন, বহুদিন ধরে এলাকায় রয়েছি, আগে এরকম ঘটেনি। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমাদের সন্দেহ এলাকার কেউ এটা করেছে। পুলিশকে সে কথা জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মা থাকি। তো মা সারাদিন একাই থাকে। আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি। তো বাড়িতে আমি আর মা একাই থাকি। আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল, বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল। আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল। তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা, আলমারির দরজা ভাঙা, দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা। আর বিছানার ওপর পুরো ঘরে, পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনছ অবস্থা আর কি। আর আমাদের যা যা আর কি ক্যাশ অর্নামেন্টস যা ছিল সেগুলো তো কিছু আর পাইনি। দেখুন, মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি। এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না, সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে। আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে, যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি। পাশে আমাদের আরেকজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, যাদের আমাদের সন্দেহ আছে। তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে। আমার নাম অর্পিতা ভট্টাচার্য। এটা মা বাড়িতে ছিল না, রোজ আমার মাই থাকে। মা কালকে বাড়িতে ছিল না, বোসপুকুরে আমাদের বাড়িতে ছিল, আর বোন গিয়েছিল অফিসে। এই সময়টাতে ঠিক মানে বেলা 10টা 45-এ বোন বেরিয়ে যায়, বিকেলে 5:30টায় এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ, যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে। ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা, এই ঘরের তালা ভাঙা, ভিতরে সমস্ত আলমারি ফালমারি তালা ভেঙে, আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে। সমস্ত ভেঙে টেঙে প্রায় ক্যাশ 20,000 টাকা এবং আরো মানে কিছু ভাঁড় ছিল, তাতে পয়সা জমানো হতো, সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে ওই অ্যাপ্রক্স 30 থেকে 35,000 টাকার মতো নগদ টাকা পয়সা গেছে। আর সোনার ওই খুচখাচ আংটি, কানের দুল, গলার চেন, হাতের বালা, এই সমস্ত মিলিয়ে মোটামুটি 100 গ্রাম মতন সোনা আমাদের বাড়ি থেকে খোয়া গেছে। কানের দুল মোটামুটি ধরুন 15-20 জোড়া, ওদিক থেকে 20-22 জোড়া কানের দুল গেছে। বাদ বাকি ধরুন নোজ পিন ছিল, মায়ের হাতের নোয়া ছিল, বাবার আংটি ছিল, আমার বাবা মারা গেছেন, বাবার হাতে সোনার আংটি, গলার চেন, আংটি, বাবার আংটি, আমাদের আংটি মিলিয়ে প্রায় 6-7টা আংটি ছিল। সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রাম মতো সোনা আমাদের বাড়ি থেকে গেছে। থানায় অভিযোগ করেছি, সোনারপুর থানায় অভিযোগ করেছি, এবং তারা কিছুক্ষণের মধ্যেই থানায় এসেছেন এবং থানা ভীষণ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন। এবং আমার নাম নবদীপ্তা ভট্টাচার্য। পুলিশ খুব ভালো কাজ করছে। কালকে রাত্রে পুলিশ যেভাবে রাত্রে একটা মানে একবার এসেছে, এসে অ্যারেস্ট করেছে। সকাল বিকেল সন্ধ্যেবেলার মধ্যে চলে এসেছে, আজকে এসেছে। সারাক্ষণ পুলিশ ব্যবস্থা করা হবে, পুলিশ কাজ করছে। অনেক টাকা, তার মধ্যে ওর বেরিয়ে সব নিয়ে গেছে। এগুলো তো সবার পক্ষে জানা সম্ভব না। আর আমাদের বাড়িতে সবসময় মা পুলিশ নিয়ে গেছে, একটা তালা ছিল ওগুলো ভেঙেছে। আর ওই গেটে, বাইরের গেটে তালা ছিল সেগুলো ভেঙেছে। পুলিশ
পরশুদিনকেও ফোন করে মাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি রাত্রে আসবে না, মা বলছে না আমি রাত চলে আসবো, মিষ্টি খাওয়ার চেষ্টা করছি। আর কে কে থাকে বাড়িতে? মানে মা থাকে না? বাড়িতে মা থাকে আর বোন থাকে। আচ্ছা। সকালবেলায় অফিস চলে যায়, রাত্রেবেলায় আসে। আর আমি আর আমার দিদি আসার মিসিং কিছু নেই। আমাদের এত বছরে কিন্তু এখানে এ ধরনের চুরি আমাদের এই বাড়িতে হয়নি। এখন জীবনে তুমি প্রত্যেকদিন